হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো এই ধরনের একটা ফ্যাশন পোস্ট ডিজাইন কিভাবে আপনারা ফটোশপের মাধ্যমে তৈরি করবেন সেটাই মূলত আজকে আমি দেখাতে যাচ্ছি। তো চলুন দেরি না করে চলে যাই আমরা মূল ভিডিওতে। তো প্রথমত আমাদেরকে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতে হবে। তারপর আমাদের মূলত ফটোশপ ওপেন করার পরে এমনটা থাকবে। তো আমরা এখান থেকে ফাইলে যাব, নিউ ফাইলে, যেখান থেকে আমরা সাইজ নিব 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল, আর এখান থেকে রেজুলেশন রাখবো 300, রেখে পেজ ক্রিয়েট করব। তো এবার আমাদের মূলত এখানে একটা শেপ নিতে হবে। তো আমরা এর জন্য পেন টুলটা ইউজ করব। পেন টুলটা সিলেক্ট করে এখানে আমরা যে সেটা হচ্ছে মূলত এখানে আমরা শেপের যে মোডটা আছে সেটাকে অন করব। তো আমরা এখানে শেপ নেব, নিয়ে এখানে একটা ডট দিব, দিয়ে এখানে একটা ডট দিব, সরি, একটা ডট দিয়ে এখানে এইভাবে টান দিব, এমনটা করে দাও। ওকে। তো এবার এখানে আমরা ওয়ালটা ধরে ক্লিক দেবো, দিয়ে এই বরাবর একটা শেপ নিব। তো প্রথমত আমাদের এই শেপটা নেওয়া হয়ে গেলে আমরা এখানে যে কোনো একটা কালার নিতে পারি। এখানে একটা কালার নিলাম, নিয়ে এখানে ডবল ক্লিক দেবো এই লেয়ারটাতে, দিয়ে গ্রেডিয়েন্ট ওভারলে। তো আমার গ্রেডিয়েন্ট সেটিংটি আপনারা দেখে নেবেন। আমি এখানে রেডিয়াল দিয়ে রাখছি, আর এখানে রিভার্স দিয়ে যে কালার দুইটি সিলেক্ট করেছি সেটা হচ্ছে মূলত এ একটা কালার কোড, আর এখানে দেখেন এ একটা কালার কোড। এই দুইটা কালার কোড আপনারা নোট করে নিতে পারেন, বা আপনাদের ইচ্ছা মতন কালারও দিতে পারেন। তো এই শেপটা নেওয়া হয়ে গেলে আমাদেরকে দেখেন আমাদের যে আগের যে ডিজাইনটা ছিল সেটা হচ্ছে মূলত এই যে। তো আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে মূলত যে ভিডিও যাতে অনেক বড় না হয় সেজন্য কিছু কিছু টেক্সট আমি এই ডিজাইন থেকে এই ডিজাইনে কপি করে নিয়ে আসব। তো চলুন আমি এই ডিজাইনে দেখাই। তো দেখুন এখানে একটা গোল রাউন্ড আছে, তার ভিতরে এই ইমেজটা ক্লিপিং মার্কস করা আছে। তো এটা কিভাবে করবেন সেটাই আমি দেখাবো। চলুন আমি চলে যাই আমাদের পাশে মেন যে ডিজাইনটা সেখানে। তো এবার আমাদের প্রথমত এখান থেকে একটি এই যে ইলিপ টুলটা নিতে হবে, নিয়ে এখান থেকে নিউ একটা লেয়ার নিব, নিয়ে শিফট ধরে বড় এইভাবে একটা রাউন্ড নিব, নিয়ে এখানে কালার সিলেক্ট করব, এই কালারটা বা এই কালারটা, এটাকে আমরা এই বরাবর বসিয়ে দেব। চাইলে একটু বড় উপরে উঠাতে পারে, এই সাইডে একটু সরিয়ে দেব। এটার অল্টার ধরে এটার একটা কপি করব, পরে কন্ট্রোল টি ধরে এটাকে একটু ছোট করব। পরে এটার কালার রাখবো আমরা এই কালারটা। এবার আবার আবার এটাকে আমরা ছোট এটা অল্টার ধরে আর একটা কপি করব, কিংবা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে আবার কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে এতটুকু রাখবো। এটার কালার এবার দেব আমরা এই ধরনের একটা কালার। তো দেখুন আমাদের আগের ডিজাইনটাতেও কিন্তু এমনই কালার ব্যবহার করা হয়েছিল। তো আমরা চাইলে এই পিছনের যে কালারটা আছে এইটাকে আর একটু চেঞ্জ করতে পারি। সেটা হচ্ছে মূলত আমরা এই কালারটাকে দিতে পারি এমনটা, আর মাঝের যে কালারটা আছে, সরি, এখানে আমরা মুভ টুলটা ধরবো, ধরে মাঝের যে শেপটা আছে ওইটাকে ধরবো। ধরে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব। তো আমরা এই কালারটা দিব, এই এমনটা। ওকে।
ওকে, আর এই যে ভিতরের যে কালারটা আছে এটা এমনই থাকবে, কিন্তু একটু সাইজে ছোট করে দেবো আমরা। আমরা অল্টার প্লাস শিফট একসাথে ধরে এটাকে এতটুকু, হ্যাঁ এতটুকু থাক। ওকে, তো এবার আমাদের যে ইমেজটা এখানে সেটা আমরা বসাবো। তো এটা আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি, সেটা এখানে বসাতে যাচ্ছি। তো এর যদি ডাউনলোড লিঙ্ক আপনাদের লাগে তো আমাকে কমেন্টে জানাবেন, আমি সেখানে দিয়ে দিব। তো আমি এই ইমেজটা এখানে বসিয়ে দিব। ঠিকঠাক করে বসাতে হবে এটা। তো আমি একটু উপরে উঠিয়ে দিই, এভাবে দিয়ে এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দেবো, কন্ট্রোল ক্লিপিং মাস্ক। চাইলে আমি এটাকে আরো একটু বড় করা যায়, তো এটা আমি একটু পরে বড় করব। তো এবার আমাদের একটা কাজ করতে হবে কি, এই ধরনের একটা শেপ নিতে হবে। দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা শেপ দেখা যাচ্ছে, এরকম একটা শেপ নিতে হবে। তো আমি এখানে পেন টুলটা নিব, নিয়ে এখানে নিউ একটা লেয়ার নেব, নিয়ে পেন টুলটা এখানে ধরে এই বরাবর, সরি এই বরাবর নিয়ে এখানে অল্টার ধরে এখানে একটা পয়েন্ট দিয়ে এমনটা দিব। ওকে, এই শেপটার কালার আমি এখান থেকে একটা যে কোনো একটা কালার দিয়ে দেবো। এই যে এটাকেও আমরা গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে দিব এভাবে। ওকে, এটার অপাসিটিটা কমিয়ে 12 রাখবো। ওকে, এদিকে চাইলে আমরা একটু সরিয়ে দিতে পারি। তো এবার আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে মার্জিন টানবো। তো আমরা এই সাইড থেকে টেনে এই বরাবর রাখবো, এ পাশেও তাই, উপরেও তাই। ওকে, সরি এই দুইটা কম বেশি হয়ে গেছে, তো আমি এখানে রাখলাম। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে মূলত টেক্সট অ্যাড করা। তো আমি এখান থেকে কয়েকটা টেক্সট কপি করতে পারি। আমি এটাকে একটু কপি করলাম, করে কন্ট্রোল টি ধরে ঘুরিয়ে দিলাম, দিয়ে এটা সাইজটা ছোট করে দিচ্ছি। ওকে, তো এবার আমার কাজ হচ্ছে মূলত টেক্সট অ্যাড করা। তো আমি টেক্সটগুলো এখান থেকে নিয়ে আসছি। আপনারা মূলত টেক্সট অ্যাড তো হয়তো বা সবাই জানেন যে কিভাবে টেক্সট অ্যাড করতে হয়, এটা আর নতুন করে দেখানোর মতন কিছুই না। যারা এই ধরনের ডিজাইন করতে যাচ্ছেন তারা মূলত টেক্সট অ্যাড করা কিভাবে সেটা অবশ্যই জানেন। তো আমি এই তিনটাকে একসাথে ধরে আমাদের এই ডিজাইনে নিয়ে আসলাম। তো দেখুন এখানে আমাদের যে এই যে পার্সেন্টেন্সের যে ইটা আছে, আপনার আইকনটা আছে, এটা কিভাবে তৈরি করবেন, তো এটা আমি মূলত দেখাতে যাচ্ছি। তো আপনারা এখানে যে ইলিপ টুলটা নেবেন, নিয়ে শিফট ধরে এবার একটা শেপ নেবেন, নিয়ে এটার কালার দেবেন একটু ব্ল্যাক। তো আমি আবার এটা কন্ট্রোল জে দিব, দিয়ে কন্ট্রোল টি ধরে অল্টার প্লাস শিফট ধরে একটু ছোট করব, এতটুকু রেখে ইলিপ টুল নিয়ে এটার কালার দেব থেকে একটু হালকা। তো এই এরকম একটা কালার দিয়ে দিলাম, দিয়ে এর যে নিচের যে লেয়ারটা ছিল এটাকে ডবল ক্লিক করতে হবে, করে এখান থেকে ড্রপ শ্যাডো। ওকে, এবার এখানে আমাদের টেক্সট অ্যাড করতে হবে। তো দেখেন এই যে এখানে দেখেন 40-এর মানে 40-র পাশে যে পার্সেন্টেজটা আছে, এইটা কিভাবে এখান থেকে কেটে এই ভিতরে ঢুকালাম সেটা আমি মূলত এখন দেখাতে যাচ্ছি। তো এখানে আমি দেখাই, আমরা টেক্সটটা নিব, টেক্সট এখানে লিখলাম, সরি টেক্সটটা নিব, নিয়ে এখানে লিখলাম 40। ওকে, এবার আমি এখান থেকে এই টেক্সটটা নিলাম, নিয়ে আমরা
এই যে আমাদের রেক্টেঙ্গুলার মাস্ক যে টুলটা আছে, এইটা ধরে আমি যেখান থেকে যতটুকু কাটবো ততটুকু সিলেক্ট করে নিলাম। দেখেন, নেওয়ার পরে আমরা এখানে ইরেজার টুলটা নিয়ে এটাকে ইরেজ করে দিলাম, কন্ট্রোল ডি। দেখেন আমার এটা কিন্তু মুছে গেছে। তো আমি এবার এইটাকে কন্ট্রোল ডি ধরে ছোট করব, আর এই লেয়ারটাকে উপরে নিয়ে আসবো, কন্ট্রোল টি। দিয়ে আমরা এটাকে ধরে এপেক্সে যাব, যে কালার ওভারলে হোয়াইট কালার সিলেক্ট করব। ওকে, দেখুন এইবার আমার কাজ হচ্ছে মূলত এখানে একটা পার্সেন্ট অ্যাড করা। তো আমি এখানে আবার টেক্সট নিব, নিয়ে এখানে শিফট ধরে পার্সেন্টটা নিব। ওকে, এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করব, জুম করে। দেখুন একেবারেই সহজ বিষয়টা। তো আমি আবার টেক্সট নিব, নিয়ে লিখবো অফ ওএফএফ। দেখে আমরা এটাকে বোল্ড করে দেব, কন্ট্রোল টি। ওকে, দেখুন আমার ডিজাইন কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাদের শুধুমাত্র নিচের টেক্সটগুলো অ্যাড করতে হবে। তো এগুলো একেবারেই সহজ, আপনারা এগুলো খুব সহজেই পেরে যাবেন। কিভাবে অ্যাড করতে হয় তা সবাই জানেন হয়তোবা। তো আমি এগুলো একবারে কপি করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে একবারে আমাদের যে আইকনগুলো আছে সবগুলা একবারে কপি করে নিয়ে যাচ্ছি। তো এইগুলোকে নিয়ে এই বরাবর ছেড়ে দিলাম। এটাকে আমরা ঠিকঠাকভাবে বসাই। ওকে, এগুলো আপনারা নিজেদের মতন করে নেবেন। আমি মূলত আমার ভিডিও যাতে বড় না হয় সেজন্য আমি এই কাজটা করলাম। তো এখান থেকে অর্ডার নাও নিচেই যে শেপটা থাকার কথা সেটা নেই। তো আমি এটাকে এখানে ঠিকঠাক করে বসিয়ে দিই, দিয়ে এটার কর্নারটা দিয়ে একটু ঘুরাই দিই, দিয়ে এটার কালার দিয়ে দিব হোয়াইট। ওকে, এবার এটাকে আমরা এই অর্ডার নাও লেখাটার নিচেই দিয়ে দিব। দেখুন এটাকে এবার একটু উপরে উঠাই দিই। এবার এখানে আমাদের লোগো। তো আমরা এটাকে ধরে এবার আমাদের ডিজাইন কিন্তু সম্পূর্ণই কমপ্লিট। তো কন্ট্রোল টি, সরি, কন্ট্রোল টি, সরি, আমরা এই ইমেজটাকে একটু বড় করে নেব। তো আমি চলে যাই নিচের দিকে, যে এখান থেকে এই তিনটাকে ধরবো, ধরে কন্ট্রোল টি দিব, দিয়ে এরকম এই ইমেজটাকে আর একটু বড় করে নেব। তো ওকে, এবার দেখুন আমাদের এই যে আগে যে ডিজাইনটা ছিল এর নিচেই মনে হচ্ছে একটা ভাঁজ, কাপড়ের ভাঁজ মতন দেখা যাচ্ছে। তো এই ধরনের ইফেক্ট আমরা কিভাবে অ্যাড করব সেটাই দেখাচ্ছি এখন। তো আমাদের এর জন্য কিছু আহ, আপনার টেক্সচার ডাউনলোড করে রাখতে হবে। যেমন আমার এই দেখেন কিছু টেক্সচার ডাউনলোড করা আছে, আমি এখান থেকে এই টেক্সচারটা অ্যাড করব এখানে। তো এমন একটা টেক্সচার নিয়ে এসে আমরা এটাকে শিফট অল্টার ধরে বড় করব। ওকে, তো এটাকে আমরা নিচেই নিয়ে যাব, দিয়ে এখান থেকে
অপোজিটটা কমিয়ে 50 করে দেবো, 50%। ওকে, তো আমাদের ডিজাইনটা কমপ্লিট। তো যদি আপনারা এই ভিডিও দেখে কোনো কিছু শিখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন।